সো হে গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও ভালোই আছি, অনেকই ভালো আছি তোমাদের জন্যই। তো অনেকদিন ইউটিউবে আমার চ্যানেলে শাড়ি ড্রপিং এর ভিডিও আসছে না। আজকে শাড়ি ড্রপিং এর ভিডিওটা শুট করবো, আর ব্যাকগ্রাউন্ড কোনো ভয়েস আজকে আমি দিচ্ছি না, রিয়েল ভয়েসে শুট করছি। তো একটু বাইরে কোনো নয়েজ হলে একটু ডিল করে নিও। চলো আর ফালতু বকছি না, এবার স্টার্ট করি। তো আজকে আমি পরবো একটা সুতির শাড়ি, একদম নর্মাল পাতি যে সুতির শাড়িগুলো হয়, এটা হচ্ছে সেই সুতির শাড়ি। যদি মেকআপ টিউটোরিয়াল মনে হয় যে দেখবো, এই টিউটোরিয়ালটা চাই, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি টিউটোরিয়ালটা দেওয়ার চেষ্টা করব। চলো এখন আসি শাড়ির ড্র্যাপিং এ। এবার আমি দেখো শাড়িটাকে খুলে নিচ্ছি। সুতির শাড়ি না, দুদিকটা বেশ কিছুটা দেখতে একই রকম হয়, যেহেতু ছাপা শাড়ি হয়, কোনো ডিজাইন থাকে না। তো সোজা উল্টোটা একটু দেখে নিও যে কোন দিকটা সোজা কোন দিকটা উল্টো। এদিকটা আমার উল্টো, এদিকটা হচ্ছে সোজা। এই পয়েন্টটাকে আমি রাখবো আমার রাইট সাইডে, ঠিক আছে? তো রাইট সাইডে রেখে আমি কুচবো হচ্ছে এদিকে, ট্যাকিং করবো। দেখো, সরি, আচ্ছা দেখো, এই দেখো আমি যখন এটাকে টাকিং করব না, পুরো এরকম ভাবে টাকিং করব না, কারণ এরকম ভাবে আমরা যখন বাড়িতে কাজ করি তখন করার জন্য ঠিক আছে যারা হাউস ওয়াইফ তাদের জন্য। বাট আমি যেহেতু একটা ভিডিও বানাবো বা বাইরে বেরোনোর যদি কোনো ব্যাপার থাকে, তো সেখানে আমরা জুতো পরি, মানে হিল পরি, হিল টাইপের কিছু পরি। তো সেক্ষেত্রে যাতেই মানে কাটো কাটো খাটো খাটো না লাগে, সেই জন্য আমরা কি করবো, একদম সমান সমান করে করবো। দেখো শাড়ির সাথে ঠেকে আছে, আবার আমার পাটা যে খুব পড়ে যাবো সেরকম না। তো এখানে আমরা এটাকে ধরে, এই দেখো সাইড ওয়াইজ আমি এখানে গুজে নিচ্ছি। হলো, গুজে নিলাম। এবার আমি এদিক দিয়ে ঘুরে গেলাম, ঘুরে গিয়ে এখানে দেখো আমার কোনখানটা আসছে, দেখো এইখানটা না, দেখো এতটা চলে আসছে। তো এইটা আমরা কি করব, যেখানটা আমি দেখছি সমানে আসছে, সেই সমানটাকে আমি এখানে গুজে নেব। মানে এই দেখো এখানে এন্ড পার্টটা হয়েছে যেখানে, সেই ঠিক সেই জায়গাটাতে এটা গুজে নিলাম। এবার আমার ব্যাক সাইডে মানে যতটুকু কাপড় আছে সেটাকে আমি আস্তে আস্তে করে টাকিং করে নেব, মানে গুজে নেব পাতি ভাষায়। গুজে নিই। দেখো আশা করছি ভালোভাবে বোঝা যাচ্ছে, তার আমি ঘুরে দেখিয়ে দিচ্ছি। এই দেখো পিছনটা আমাদের বোঝা হয়ে গেছে। এবার এই ফ্রন্ট থেকে যারা একদম বিগিনার্স তারা কিরকম ভাবে করবে, তারা না এইভাবে একটা মেজারমেন্ট নিয়ে এখানে গুজে হুট করে এরকম ভাবে কতটা আঁচল আসবে। দেখো আমি আমার মেজারমেন্টটা ঠিক হলো, কারণ আমি শাড়ি পরতে পারি, আমার সমস্যা হয় না, তাই আমি পুরো একদম মেজারমেন্ট কতটা সামনে গুজবো সেটা আমি পেরে গেছি। যারা শাড়ি পরতে পারো না তারা কি করবে, এটা এখানে এখানে গোজার দরকার নেই। সোজা আসবো আমরা এন্ড পয়েন্টে, এখান থেকে আমরা এই জায়গাগুলো ছেড়ে দেবো, দিয়ে একদম চলে আসবো আমাদের আঁচল পোর্শনে। এটা আমাদের আঁচল পোর্শন। আঁচল পোর্শনটা নর্মালি যেরকম আমরা হাতে কুচি করি সেইভাবে এরকম সমান করে একটু কুচি করে নেব। কুচি করে নিয়ে এইটা আমরা ঘুরিয়ে নেব, হয়েছে? বাঁ দিক দিয়ে ঘুরবে, তবে আমাদের বাঁ কাঁধে এসে আঁচলটা শেষ হবে। আমরা ফার্স্টে কুচি ডান সাইডে, তারপরে আঁচলটা আসবে বাম সাইডে, মানে বাম কাঁধে। এবার আমরা কতটা ঝুল রাখবো, মেজারমেন্ট কতটা রাখবো সেটা আমরা নিজেরা দেখে নেবো, যার যেরকম পছন্দ সে সেরকম রাখতে পারো। অনেকেই পছন্দ করে একটু সরু, মানে ছোট আঁচল, আবার অনেকেই পছন্দ করে একটু লম্বা। আমি মিডিয়াম সাইজ রাখি, খুব লম্বা রাখি না আবার খুব ছোটও রাখি না। সো মিডিয়াম একটা আমি মেজারমেন্ট করে নিয়েছি। এবার আমি করবো হচ্ছে কুচি। আমি এখন আর আঁচলটা করছি না, আঁচল একদম যেরকম সেরকম রেখে দিয়েছি। এবার আমি করবো হচ্ছে কুচি। কুচির ক্ষেত্রে আমি কি করবো, যেহেতু সুতির শাড়ি, দেখো এখানে এক রকমের ভাঁজ পড়ছে অলরেডি, এই দেখো এখানে একটা ভাঁজ পড়েছে, কারণ এটা যখন না মানে কেনা অবস্থাতেই যখন তুমি কিনবে শাড়ি তখনই একটা ভাঁজ দেওয়া থাকে। তো তোমরা যদি একটু ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে যে কুচি অলরেডি কিন্তু ভাঁজে ভাঁজেই থাকে, খুব সমস্যা হয় না। এবার কেউ খুব মোটা হয়, কেউ একটু পাতলা হয়, তো সেক্ষেত্রে একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম তোমরা যদি একটু মানে দেখে নাও, প্রথম দুবার দেখে নিলে দেখবে খুব ইজি হবে। এবার আমি ছোট ছোট করে প্লিট করে নিচ্ছি। প্লিট দেখো আমি আমার মেজারমেন্ট অনুযায়ী এতটা প্লিট রাখি, মানে এতটা। এরকম এরকম করে আমি প্লিট করি না, আমি এইভাবেই প্লিট করতে পছন্দ করি। প্রথম থেকে দেখাই, এই দেখো ফার্স্ট একটা প্লিট হচ্ছে আমার এরকম ভাবে আছে আমি, ঠিক আছে? এটা হচ্ছে আমার ফার্স্ট প্লিট, হলো। এই প্লিটটাকে আমি যদি মানে একদম ফ্রন্টে রাখি, এটা বাইরের দিকে থাকবে, তো এটাকে সব থেকে সুন্দর করতে হবে। তো এটা রাখলাম। এবার আমি প্রথমে একটা দেখো একটু বড় রাখছি, আমি বললাম না এতটা রাখছি, দেখো ফ্রন্টের দিকে এতটুকু বাদ দিয়েছি, কারণ উপরের প্লিটটা আমি একটু বড় রাখবো, হয়েছে? এবার আমি এখানটা ফ্রন্টেরটা করে নিলাম। এবার এর মেজারমেন্ট অনুযায়ী আমি পরের গুলো একটু ছোট ছোট করব। দেখো কিভাবে করছি, একদম একটু ছোট ছোট করে নিচ্ছি। ফ্যান ফ্যান চলছে না, খুব গরম লাগছে এই গরমের মধ্যে। এই ছোট ছোট করে প্লিট করে নিচ্ছি। এই আমার প্লিট করা শেষ। এবার প্লিট করা শেষ মানে আমি যদি ধরে এরকম ভাবে গুজে দিই, তাহলে না নিচের দিকটা কি হবে বলতো, এবড়ো খেবড়ো হবে, মানে এরকম ওপর নিচ দেখতে লাগবে। কুচি নিচ দিকটা দেখো, নিচ দিয়ে দেখো কুচি দেখা যাচ্ছে, এরকম হবে।
তো তার জন্য আমরা কি করব, এবার এগুলোকে না সাজিয়ে নেব। কুচি যেগুলো আছে সেগুলো একদম সমান করে সাজিয়ে নেব। এক হয় তোমরা একদম সমান সমান রাখবে, আর দ্বিতীয় কি হয়, তার সব থেকে আরেকটা ভালো প্রসেস হচ্ছে, এই দেখো এটা রাখলাম, উপরেরটা জাস্ট একদম 1 ইঞ্চি উপরে রাখো, তারপরেরটা একটা খুলে গেল, চলো কোনো ব্যাপার না, এই যে ধরে নিয়েছি। আচ্ছা এবার আমি কি করব, উপরটা 1 ইঞ্চি বড় রাখছি, মানে বড় রাখছি মানে একটু উপর দিক করে রাখছি, তাহলে কি হবে নিচ দিকে নেমে যাবে না। বুঝছে? যখন করব আমরা তো এখানে করলে এরকম ভাবে করলে খুব একটা সুন্দর দেখতে লাগবে না, এখানে একটুখানি পোর্শন দেখা যায়। তো ফার্স্টে কি করব, দেখো এই পোর্শনটা নিয়ে আমি এখানে হালকা করে গুজে দিলাম, মানে একটুখানি করে গুজে দিলাম। এবার উপর থেকে দেখো আমি একটা করে প্লিট বানাচ্ছি। এই দেখো ফার্স্ট প্লিট, সেকেন্ড প্লিট এন্ড থার্ড প্লিট করলাম। এবার আমি এটা ধরে এখানে গুজে দিলাম। এবার আমি দেখো নিচটা দেখো কেমন হয়ে আছে, এটাকে কি করে ঠিক করব, সবথেকে ইজিয়েস্ট প্রসেস হচ্ছে ফার্স্টে আমরা মাঝখান পর্যন্ত, এই মাঝ বরাবর মিডল এন্ড পর্যন্ত আমরা এরকম ভাবে প্রত্যেকটা কুচিকে ভালোভাবে সিকিউর করে ধরবো। হয়েছে? ধরবো। এবার আমি কি করব, এই দেখো এক একটা কুচিকে আমি ধরে একটু প্রেস করব, এগুলো দেখো একদম একটা একটা পুরো সিকিউর হয়ে যাবে, কারণ সুতির শাড়ি খুব তাড়াতাড়ি ভাঁজটা হয়ে যাবে। এবার কি, এবার যেখান পর্যন্ত করলাম সেখান পর্যন্ত আমি ওপর দিকে একটু তুলে নিয়েছি যাতে করে আমার একটু সুবিধা হয়। এবার ফার্স্ট কুচি ধরলাম, এই দেখো ফার্স্ট কুচি ধরলাম, এবার আমি করবো আঁচ, সুন্দর একটা ধরবো, ধরে এরকম করেও পরা যায়। তার সাথে তুমি সুতোর বা মাটির বা অক্সিডাইজ একদম একদম সিম্পল চোকার টাইপের কিছু, একদম সিম্পল কিছু বা ক্লে জাতীয় জিনিস এর সাথে খুব ভালো যায়। এরকম ভাবে পরা যেতে পারে। এরকম ভাবে পুরোটাকে কুচি করে নিয়ে এখানে ফেলে এইভাবে এটাকে পরা যেতে পারে। ঠিক আছে? আরেকটা হয় কি, তুমি এইভাবেও করতে পারো, শুধু দুটো প্লিট করে, আপা কি ঘামছি, এরকম ভাবে করতে পারো, যেটাও দেখতে অনেকটাই সুন্দর লাগে, খুব মানে একটা সাদা মাটা টাইপের দেখতে লাগে। তো এইভাবে পরা যেতে পারে, আর প্লিট করে পরা যেতে পারে। এবার আমরা সুতির শাড়িতে কিভাবে প্লিট করবো সেটা বলি। দেখলাম কিচ্ছু হয়নি, হাফ হয়ে বন্ধ হয়ে পড়ে গেছে, কিরকম মনে হয় মনে লাগে বলো তো। এই দেখো চলো প্লিট হয়ে গেছে। এবার আমি কি করবো, প্লিটের ক্ষেত্রেও সেম ভাবে আমি ফার্স্টে হাফ পোর্শন আমি প্লিটগুলো ধরে নেব, হাফ পোর্শন, পুরোটা কিন্তু করতে যাব না, তাহলে কি হবে উপরেরটাও ঠিকঠাক করে মেজারমেন্ট হবে না, নিচের গুলোও ঠিক করে মেজারমেন্ট হবে না, যেটা পরে থাকবে দেখবো পিছন দিকটা ফুলে গেছে, আলাদা আলাদা হয়ে গেছে আর কি। তো আমি ওই জন্য হাফ হাফ করে নিই। দেখো এইটুকু হয়ে গেল, এখানে একটু প্রেস করে নিলাম, আবার একটু পরে যাব, এই দেখো এবার এখানটা হয়ে গেল। এই ক্ষেত্রে কি করব, আমি একবারে এখানেই পুরো প্লিটটা করে নিই, তাতে মানে সুন্দরভাবে আর কি পরে থাকে। এই ফার্স্ট প্লিট, সেকেন্ড প্লিট, থার্ড প্লিট, ফোর্থ প্লিট, এটা হচ্ছে ফিফথ। হয়েছে? এবার এই প্লিটগুলোকে কাঁধে যেখানে নেব সেই মেজারমেন্টটা করে, আমি এটা এখন টিউটোরিয়াল হিসেবে বলছি বলে মনে হচ্ছে কত কি প্রসেসিং, কিন্তু তোমরা যখন নিজে একটা চেষ্টা করবে না তখন দেখবে খুব ইজি, একদম পরপর পরপর করলে না খুব ইজি। চলো এটা আমার ডান। এবার আমি এখানে সিকিউর করে নেব। এবার দেখো হয়েছে, এইটা হচ্ছে লুকটা আসবে, পিছন দিকটা এরকম, ফ্রন্টটা এরকম বড়। এবার তোমরা এটাকে এরকম ভাবে চাইলে কুচে নিতে পারো। আমি যেহেতু নাচবো আমি এরকম ভাবেও নিতে পারি, বা ওয়ান মানে দুটো প্লিটে যেরকম ভাবে করে সেরকম ভাবে নিতে পারি, দেখি কোন নাচে কিরকম টাইপের কি লাগবে। তো সেই হিসেবে এত পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকো, তোমার যদি একটু হেল্পফুল মনে হয়, এখান থেকে কিছু যদি শিখে থাকো, বা যদি কাউকে মনে হয় হেল্পের দরকার লাগবে তাকেও তুমি তোমরা শেয়ার করতে পারো। তো কেমন লাগলো জানিও। দেখা হবে এবার পরের ভিডিওতে, এরকমই আরো অনেক টিউটোরিয়াল ভিডিও আসছে, অনেক ভালো ভালো পার্টি লুকের উপরে বা অনেক ডিফারেন্ট স্টাইলের আসছে। তো এখন টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। প্রচন্ড গরম করছে, ভুলভাল বকে ফেলছি, বাই।